প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের প্রারম্ভিক ভূমিকা স্বরূপ যে ক্লাসটা আমি নিয়েছি, সেখানে আমি মাত্র একটি নিয়ম অথবা দুটি নিয়ম সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স ক্লাস 10-এর ইংরেজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ধাপ আজকে আমরা যথাক্রমে আলোচনা করছি। সেদিন আমরা আলোচনা করছিলাম যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা কি করব। এরপরে আজকে আমরা আলোচনা করব যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, অ্যালোন থাকে, তাহলে আমরা এই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাবো? আমরা নাউন ভার্ব বসাবো। এই যে নাউন ভার্ব বসাবো, আমরা কখন বসাবো নাউন ভার্ব? আমাদেরকে খেয়াল করতে হবে যে অনলি অ্যালোনের পরের শব্দটি যদি কি থাকে? আল্লাহ, মানুষের নাম বা প্রোনাউন, অনলি অ্যালোন এরপরে আল্লাহ বা মানুষের নাম বা প্রোনাউন যদি থাকে, এই অনলি অ্যালোনের পরের শব্দটি এটা আমাদেরকে দেখতে হবে। তখন এই অনলি অ্যালোনের পরিবর্তে আমরা নাউন ভার্ব লিখব। যেমন only Allah can help us। এখানে লক্ষ্য করো যে অনলির পরের শব্দটি কি আছে? অনলির পরের শব্দটি আছে আমাদের আল্লাহ। অনলির পরের শব্দটি আল্লাহ থাকার কারণে আমাদের এই নিয়মের সাথে এটা সম্পৃক্ত হয়ে গেছে। সেই জন্য আমরা অনলির পরিবর্তে আমরা কি লিখব? নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের অনলি, এই অনলির পরে যদি আল্লাহ মানুষের নাম যেমন করিম, রহিম, জলিল, জব্বার অথবা হি, সি, দে এরকম যেই কোনো যদি প্রোনাউন থাকে, মানুষের নাম থাকে এবং আল্লাহ থাকে, সেই অনলির পরিবর্তে আমরা নাউন ভার্ব লিখবো। বাকিগুলি যেভাবে আছে ঠিক সেভাবে লিখে ফেলব। এরপরে আবার অনলি অ্যালোন এর পর যদি বস্তুর নাম থাকে, তাহলে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট, নাথিং বাট লিখব। এখন এখানের মধ্যে অনলির তিন অবস্থা, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। অনলির তিন অবস্থা। অনলি অ্যালোনের পরে যদি আল্লাহ, মানুষের নাম অথবা প্রোনাউন থাকে তাহলে নাউন ভার্ব। অনলি অ্যালোনের পরে যদি নাকি বস্তুর নাম থাকে, মানুষের নাম, আল্লাহর নাম, প্রোনাউন না থাকে, যদি সেখানে বস্তুর নাম থাকে তাহলে আমরা সেখানে কি লিখবো? নাথিং বাট লিখবো। দেখ, যেমন only wealth can save him now। দেখো ওখানে অনলির পরে আল্লাহ আছে, আর এখানে অনলির পরে ওয়েলথ শব্দটা আছে। ওয়েলথটা মানে সম্পদ। সম্পদটা যেহেতু বস্তু, সুতরাং এই অনলির পরের সম্পদ থাকার কারণে আমরা এখানে লিখব কি? নাথিং। নাথিং বাট অনলির পরিবর্তে লেখার পরে বাকি ওয়েলথ যেটা যেভাবে আছে এভাবে আমরা লিখে ফেলব।
তাহলে অনলি 2 অবস্থা গেল। এরপরে আমরা লিখব অনলি থার্ড পয়েন্ট, only alone এর পর যদি সংখ্যা বাচক শব্দ থাকে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে অনলির 3টা অবস্থার, একটা হলো আল্লাহ মানুষের নাম প্রোনাউন, দ্বিতীয়টি হচ্ছে এরপরে যদি নাকি বস্তুর নাম থাকে, আর তৃতীয়টি হচ্ছে যদি নাকি এরপরে সংখ্যাবাচক শব্দ থাকে। তাহলে আমরা এখানে লিখব নট মোর দেন অর নট লেস দেন, এই দুইটার যে কোনো একটি, এনি ওয়ান অফ দেম, হয় আমরা লিখব নট মোর দেন অথবা লিখব নট লেস দেন। অ্যাজ ফর এক্সাম্পল লিখতে পারি আমরা only 22 members were present in the meeting। এখন দেখো only 22, এই 22 এটা হলো একটা সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দ থাকার কারণে আমরা only এর পরিবর্তে আমরা কি লিখব, আমরা সেখানে লিখব নট মোর দেন। নট মোর দেন 22 members are present in the meeting। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে অনলি দেখা মাত্রই কিন্তু আমরা নট মোর দেন, নট লেস দেন অথবা অনলির পরিবর্তে নান বাট অথবা নাথিং বাট, এটা লেখার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে এই অনলি অ্যালোনের পরবর্তী শব্দটা কি দেয়া আছে, সেই সংখ্যাগুলি সেই শব্দগুলি দেখে এরপরে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা অনলি অ্যালোনের পরে আমরা কি লিখব। তাহলে এই 3টা অবস্থাকে আমরা ভালো করে খেয়াল করব। এরপরে খেয়াল করো, যদি অনলি অ্যালোনের পরে যদি মাস্ট দেওয়া থাকে, মাস্ট, বাক্যের ভিতরে আমরা দেখব যদি মাস্ট দেওয়া থাকে তাহলে আমরা লিখব ক্যান নট বাট অর ক্যান নট হেল্প। আর যদি ক্যান নট হেল্প লিখি তারপরে ভার্ব যেটি আছে তার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা মাস্ট দেখি তাহলে মাস্টের জায়গায় আমরা কি লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে খেয়াল করতে হবে যদি ক্যান নট বাট লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগবে না, কিন্তু ক্যান নট হেল্প যখনই লিখব তখনই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। যেমন হি মাস্ট গো দেয়ার, তাহলে হি মাস্ট জায়গাতে আমরা লিখব ক্যান নট বাট গো দেয়ার। অর যদি আমরা এখানে ক্যান নট বাট এটা লিখি তাহলে এইভাবে লিখবো, আর যদি ক্যান নট হেল্প লিখি তাহলে লিখবো হি ক্যান নট হেল্প, ভার্বের সাথে আইএনজি হলে গোয়িং হবে।
গোয়িং দেয়ার লিখবো আমরা। তাহলে আমরা পড়বো কিভাবে, যে মাস্ট, ক্যান নট, বাট, ক্যান নট, হেল্প, মাস্ট, ক্যান নট, বাট, ক্যান নট, হেল্প। প্রথম থেকে যদি আমরা পড়া শুরু করি তাহলে আমরা পড়বো অনলি, অ্যালন। যদি পরে আল্লাহ, মানুষের নাম প্রনাউন থাকে তাহলে নাথিং বাট, তাহলে অনলি, অ্যালন, নান বাট, সরি নান বাট। আর অনলি অ্যালনের পরে নাথিং বাট যদি বস্তু থাকে, অনলি অ্যালনের পরে নাথিং বাট যদি বস্তু থাকে, অনলি অ্যালনের পরে সংখ্যাবাচক শব্দ থাকলে ক্যাট, তারপরে নট মোর দেন, নট লেস দেন। এরপরে মাস্ট যদি থাকে, মাস্ট, ক্যান নট, বাট, ক্যান নট, বাট, ক্যান নট, বাট, এভাবে আমরা পড়ে ফেলবো। মাস্ট, ক্যান নট, বাট, মাস্ট, ক্যান নট, হেল্প, হেল্প যদি হয় ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করে দেব। এরপরে লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরি থাকে, এভরি, তাহলে আমরা এই এভরি এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এরপরে এভরি এর পরের শব্দ লিখবো আমরা, যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি এভরি মাদার লাভস হার চাইল্ড। লক্ষ্য করো, এভরি যদি থাকে আমরা পড়বো কি, এভরি দেয়ার ইজ নো, এভরি দেয়ার ইজ নো, এভরি দেয়ার ইজ নো। এভরি সেন্টেন্সের প্রথমে আছে, তাহলে আমরা এভরি এর পরিবর্তে আমরা লিখবো কি, দেয়ার ইজ নো লিখলাম। এরপরে প্লাস এভরি এর পরের শব্দ দেয়া আছে কি, মাদার, মাদার পরের শব্দ। এরপরে আমরা লিখবো কি, একটা বাট, তাহলে মাদারের পরে আমাদের লিখতে হবে কি, বাট। এরপরে প্লাস হবে বাকি অংশ, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা এখানে এভরি মাদার লাভস হার চাইল্ডের এভরি এর পরিবর্তে আমরা লিখবো কি, দেয়ার ইজ নো। এরপরে এভরি এর পরের শব্দ, এরপরে একটা বাট লিখবো, এরপরে বাকি অংশ লিখবো। আমরা পড়বো কিভাবে, এভরি দেয়ার ইজ নো, এভরি দেয়ার ইজ নো, এরপরে পরের শব্দ, এরপরে বাট, এরপরে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই নিয়মগুলি খেয়াল করবে এবং এক্সাম্পল, যেটা এক্সাম্পলের সাথে তোমরা এটাকে মিলিয়ে দেখবে যে আমি যেটা পড়াচ্ছি এবং তোমরা যেটা শুনছ এই পড়ার সাথে আর এক্সাম্পলের সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এগুলো বাড়িতে বসে বসে মুখস্থ করবে এবং এগুলো প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করার পর দেখবে যে তোমাদের এগুলি ক্লিয়ার হয়ে গেছে। এরপরও আমি বলেছি যদি কোনোটা তোমাদের বুঝতে সমস্যা হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, আমরা সেটা বলবো। এরপরে আছে কি, অ্যাজ সুন অ্যাজ। এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ, এরপরে ডট ডট দিয়ে একটা কমা দেয়া আছে। আমরা পড়ার সময় পড়বো অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড। এটা পড়তে পড়তে দেখা যাবে যে আমি যখন অ্যাজ সুন অ্যাজ কোনো বাক্যের মধ্যে চলে আসবে তখনই আমার মুখের মধ্যে চলে আসতে হবে যে অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড। তাহলে আমরা দেখব, আমরা উদাহরণ দেখব, যেমন এক্সাম্পল দিতে পারি অ্যাজ সুন অ্যাজ হি heard the news, comma, he burst into tears. খেয়াল করো এখানে অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে, এরপরে এক জায়গায় আসি ডট ডট দিয়ে কি দেওয়া আছে, একটা কমা দেওয়া আছে। তাহলে আমরা পড়বো কি, অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড, এরপরে কমায়ের পরিবর্তে দেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখবো আমরা নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন টেন্স যখন পড়ি
তখন আমরা সেখানে দেখি পারফেক্ট টেন্সগুলোতে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে মূল ভার্বের আগে যদি নাকি হ্যাভ এবং হ্যাজ থাকে, ফার্স্ট পারফেক্ট হলে যদি হ্যাড থাকে এবং ফিউচার পারফেক্টে শেল হ্যাভ এবং উইল হ্যাভ থাকে, তখন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব। এখানে যেহেতু হ্যাড আছে সুতরাং আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, আমরা লিখব নো সুনার হ্যাড হি হিয়ার দ্য নিউজ, এরপরে কমার পরিবর্তে আমরা ব্যবহার করব দেন হি ব্রাস্ট ইনটু টিয়ার্স। তাহলে আমাদের অ্যাজ সুন অ্যাজ পরিবর্তে আমরা ব্যবহার করলাম নো সুনার হ্যাড। এরপরে যেহেতু হ্যাড আছে আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করব। এরপরে যেখানে কমা আছে কমার জায়গার মধ্যে আমরা একটা দেন বসাবো, বাকি যে ব্যবহার আছে ব্যবহার আমরা লিখে ফেলবো। সুতরাং আমাদেরকে এই পড়াগুলো এইভাবে পড়তে হবে যাতে করে নাকি আমরা একটা শব্দ পড়ার সাথে সাথে আমাদের বিপরীত শব্দটা আমাদের মুখে চলে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করতেছি তোমরা খাতা কলম নিয়ে অথবা বই পুস্তক নিয়ে ক্লাসটা উপভোগ করছো এবং সেগুলোকে বারংবার বাড়িতে প্র্যাকটিস করার জন্য বিশেষভাবে আবদার থাকলো তোমাদের কাছে। এরপর আমরা দেখব যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, এখন ডিগ্রি আমাদেরকে জানতে হবে ডিগ্রিটা কি। তো ডিগ্রি আমরা জানি যে ডিগ্রি তিন প্রকার, একটা হলো পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ডিগ্রি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, তারপর হচ্ছে কম্পারেটিভ, তারপরে হচ্ছে সুপারলেটিভ। এখন পজিটিভ ডিগ্রিটা কোনো কিছুর সাথে তুলনা না করে যদি তার দোষগুণ যদি বোঝায় সেটা হচ্ছে কি পজিটিভ। আর কম্পারেটিভ হচ্ছে দুইয়ের, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় যখন আমরা বলবো হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন হি এর গুণবাচক একটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি গুড, তাহলে এই গুড দ্বারা হি এর গুণ বোঝানো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। আর যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন খেয়াল রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রির পরে ধ্যান বসে এবং পজিটিভ ডিগ্রির সাথে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তাহলে যখন দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন করিম ইজ বেটার দেন রহিম। এখানে খেয়াল করো যে আমাদের এখানে গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার এবং বেটারের পরে কি বসে দেন বসে। যখন কম্পারেটিভ ডিগ্রি হবে তখন ইয়ার যুক্ত হবে এবং তারপরে একটা দেন বসবে এবং দুইয়ের সাথে সেটা তুলনা হবে। যেমন করিম ইজ বেটার দেন রহিম, কেমন রহিমের চেয়ে ভালো। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবচেয়ে ভালো, সেটা পুরো ক্লাসের সাথে বা পুরো যতগুলি ছাত্রছাত্রী আছে সবার চেয়ে ভালো হলে সেটাকে আমরা সুপারলেটিভ হিসাবে আমরা ট্রিট করি। যেমন বেলাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে খেয়াল করো বেস্ট এটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। তাহলে গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ। আর্টিকেলের একটা নিয়ম আমাদের এখানে লক্ষ্য করো যে সেখানের মধ্যে একটা নিয়ম আছে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, ডেফিনিট আর্টিকেল বসে। তাহলে আমরা এখানে আরেকটা নিয়ম পাইলাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে, এটা এখানে পেলাম। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির পরে বসে দেন এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বসে দি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সুতরাং
আমাদের যেটা সুপারলেটিভ ডিগ্রি যখন আসবে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভের পরে ইএসটি যুক্ত থাকবে। এরপরে ডাবল সিলেবেল যুক্ত শব্দ আছে, সেগুলো ভিন্ন নিয়ম, সেটা আমরা পরে যাচ্ছি। তাইলে আমাদেরকে এখন খেয়াল করতে হবে, যখন সুপারলেটিভ ডিগ্রি যুক্ত শব্দ থাকবে তখন আমরা কি করব। এই সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাডজেক্টিভ যখন আসবে তখন প্রথমে আমরা বসাবো নো আদার, এরপরে SUPER, সুপারলেটিভের পদ থেকে শেষ পর্যন্ত, এরপরে বসাবো আমরা ভার্ব, এরপরে অ্যাজ, এরপরে সুপারলেটিভের পজিটিভ, এরপর আরেকটা অ্যাজ, এরপর প্রথম সাবজেক্ট আমরা ব্যবহার করব। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখলাম এখানে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। যখন সুপারলেটিভ ডিগ্রি যুক্ত শব্দ থাকবে তখন আমরা প্রথমে ব্যবহার করব কি নো আদার। নো আদার, এরপরে খেয়াল করো সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকলে নো আদার বসবে, এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পর থেকে শেষ পর্যন্ত। তাহলে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট আছে, তারপর হলো BOY, বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত আমরা লিখলাম। এরপরে কি থাকলো, ভার্ব লিখবো। ভার্ব আছে কি আমাদের ইজ, এরপরে একটি অ্যাজ ব্যবহার করব। এরপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ আমরা যেখান থেকে আসছি, যেমন গুড, তাহলে অ্যাজ গুড, এরপরে একটা অ্যাজ লিখবো, প্রথম সাবজেক্ট হলো করিম লিখবো। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি কোথাও আমরা দেখে থাকি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেখানে আমরা প্রথমে ব্যবহার করব নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব, তারপরে আমরা ভার্ব লিখব, এরপরে একটি অ্যাজ আসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ লিখব, আরেকটি অ্যাজ লিখব, আর তারপরে প্রথম সাবজেক্ট লিখব। এই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি এর এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলি বারংবার করে আমরা প্র্যাকটিস করব, বারংবার করে আমরা পড়ব, লিখব, করব। যত বেশি করব, এটা ম্যাথমেটিক্সের মতো, অঙ্কের মতো, যত বেশি আমরা প্র্যাকটিস করব ততই আমাদের বেশি খেয়াল থাকবে। এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যখন অলওয়েজ দেখব, আমরা পড়ব কিভাবে, অলওয়েজ নেভার, অলওয়েজ নেভার, অলওয়েজ নেভার, মানে অলওয়েজ থাকলে অলওয়েজের বিপরীতে আমরা নেভার লিখব। অলওয়েজের জায়গায় নেভার লিখব এবং পরের শব্দের বিপরীত শব্দ লিখব। দেখো, যেমন হি ইজ অলওয়েজ রেগুলার, হি ইজ অলওয়েজ রেগুলার। আমরা দেখতে পেলাম কি, যখনই অলওয়েজ থাকবে তখন এই অলওয়েজের জায়গায় আমরা লিখব কি নেভার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হি ইজ, অলওয়েজের জায়গায় যদি আমরা নেভার লিখি, নেভার এর পরের শব্দের বিপরীত শব্দ, নেভার ইরেগুলার। ইরেগুলার, তাহলে অলওয়েজ নেভার, অলওয়েজ নেভার, অলওয়েজের পরের শব্দের বিপরীত শব্দ রেগুলার, বিপরীত শব্দ হলো ইরেগুলার। আমাদেরকে খেয়াল করতে হবে যে
যে আমাদের বিপরীতার্থক যে সমস্ত শব্দগুলো আছে, বিপরীত শব্দ আছে, এই বিপরীত শব্দগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অলওয়েজ, নেভার, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এইভাবে এটাকে ডাবল লাইন করে এগুলোকে মুখস্থ করে ফেলবে। এরপরে দেখো, যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, লেস এবং দেন, একই সেন্টেন্সের মধ্যে লেস আছে এবং দেন আছে, তখন আমরা এটাকে নেগেটিভ করতে গেলে লেসের পরিবর্তে আমরা লিখব কি, নট অ্যাজ, এবং দেনের পরিবর্তে লিখব কি আমরা অ্যাজ। যেমন দে আর লেস ফুয়ার দেন ইউ সেইড। এখানে লক্ষ্য করো, দে আর লেস, এই লেস দেওয়া আছে এবং পরবর্তীতে দেন দেওয়া আছে। এখন এই লেসের জায়গায় আমরা কি লিখব, নট অ্যাজ, এবং দেনের জায়গাতে লিখব আমরা কি, অ্যাজ। তাহলে দে আর লেস ফুয়ার দেন ইউ সেইড, আমরা লেসের জায়গায় যখন নট অ্যাজ লিখলাম হবে কি, দে আর নট অ্যাজ ফুয়ার অ্যাজ ইউ সেইড। এরপরে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা কি দেখি, বোথ এবং অ্যান্ড থেকে, একই সেন্টেন্সের মধ্যে দেখো তোমরা যদি কি থাকে, বোথ এবং অ্যান্ড থাকে, তাহলে আমরা বোথের জায়গায় লিখব নট অনলি, অ্যান্ডের জায়গায় লিখব বাট অলসো। তাহলে আমরা পড়বো কিভাবে, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো, এইভাবে আমরা পড়ে ফেলবো। যেমন আদিব both Adib and Rajiv are two brothers. Brothers. Both Adib and Rajiv are two brothers. এখানে দেখো both দেওয়া আছে এবং and দেওয়া আছে। যেহেতু আমাদের both and, both-এর জায়গায় আমরা কি লিখবো, নট অনলি, অ্যান্ড জায়গায় লিখবো বাট অলসো। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখব নট অনলি আদিব বাট অলসো রাজীব আর টু ব্রাদার্স। Brothers, both Adib and Rajiv are two brothers. আমরা লিখব we have written not only but also, তাহলে both জায়গাতে not only এবং and জায়গাতে but also লিখলে not only Adib but also Rajiv are two brothers. এগুলি হচ্ছে আমাদের from affirmative to negative, from affirmative to নেগেটিভ। এগুলো আমরা শিখে ফেলবো এই ক্লাসে, আমাদের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়, কেমন, এগুলি আমরা মুখস্থ করে ফেলবো এবং পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে থাকব। এই ক্লাসগুলো উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অশেষ ধন্যবাদ।